তো আজকে সকালটা মন্দিরের সামনে থেকেই, তো চলো যাওয়া যাক। বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি আছে আছে, মানে এক্ষুনি তো বৃষ্টি ভেজা দিন। চলো যাওয়া যাক সাইডে। ছাতা হাতে রাখতেই হবে, কেন না এক্ষুনি আমাদের এখানে বাবুদা আছে, মানে যা কৌশিক মোবাইল দাদা বেরিয়েছে বাড়ি থেকে, আমিও যাচ্ছিলাম পেছন পেছন, হুট করে বৃষ্টি এসে গেল, ভিজে যাচ্ছিল। তারপর বললো ভাই নিয়ে আয় ছাতাটা, বলতে আমি আবার বাড়ি থেকে ছাতাটা এনে দিলাম দাদা, দিয়ে যাচ্ছি। মানে এইটাই আর কি, ছাতা নিয়ে বেরোতেই হবে। এদিকে আমাদের ভোলে বাবা, চলো মেঘ আবার কালো হয়ে গেছে, যখন তখন হেঁকে আসছে, উঠে গেছে। চলো ফ্যানটা সেট করিয়ে দিয়েছে, সিঁড়ি ভেঙে উঠছি এখন। তো চলো যাওয়া যাক। এটা কি নৌকার পাঁশকুড়া, ভিড় আর জাস্ট আকাশটা দেখো, আবহাওয়াটা। আর এই কাকুটার একবার আমি ট্রেনের মধ্যে ছবি এঁকেছিলাম, তো আজকে আবারও দেখা হয়ে গেল। মানে অন্ধকার হয়ে আছে, পুরো অন্ধকার হয়ে আছে, আর বৃষ্টি ঝড় নয়না শুরু হয়ে আছে, কি পরিমাণের মেঘ করে আছে। আজকে তো প্রচুর বৃষ্টি হবে। আর এখন চলে যাচ্ছি সাইডে, আর বৃষ্টিময় সকাল, আর এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি রুমের দিক দিয়ে হয়ে বেরিয়ে যাবো। ছাতা আছে, গুড়ি গুড়ি তো বৃষ্টি পড়ছেই। এদিকে পার্ক তো পুরোই ডুবে গেছে, আবার একটা তেড়ে বৃষ্টি দেবে, মেঘলা পুরো অন্ধকার হয়ে আছে। তো চলো যাই সাইডের দিকে, কাজ হচ্ছে। কালীচক গেট, আর এই অবস্থা, কারণ গেটের মানুষজন পারাপার হচ্ছে। ব্রিজটা এখনো আনকমপ্লিট, ওই জন্য অ্যাম্বুলেন্স সব কিছুই এরকম করে গেট বন্ধ হওয়ার পরে খোলে। অ্যাম্বুলেন্স আসছে একটা, এরকম ভাবেই ক্রসিং পেরিয়ে যায়, জ্যাম হয়ে যায়। বৃষ্টি এলো, আমি এখন চলে যাচ্ছি ওইদিকে, আর এদিকে হচ্ছে ক্রসিং, দেখতেই পাচ্ছেন। চলো সাইডে যাওয়া যাক। গাড়ি যাচ্ছে কাজের সাইডে, মালগাড়ি যায়। তো বৃষ্টি, আর এদিকে গাড়ি দাঁড়িয়ে গেছে সিগন্যালে, নৌকাল দাঁড়িয়ে গেছে। আমি যখন এসেছিলাম তখন যদি দাঁড়িয়ে যেত, এখানটার কাছে হয়তো নামা যেত। আচ্ছা এক্সপ্রেস আছে, এই জন্যই এটাকে সাইড করে তারপরে যাচ্ছে লাইন দিয়ে। আর এই মালগুলো বসানো হচ্ছে, যেগুলো নিয়ে এসেছিলাম, তো দেখছেন আপনারা। এদিকে খেয়াল রাখতে হচ্ছে গাড়ি আসছে কিনা। এখন গুটি সাফা চলছে, মাল বসানো হবে। যাব, একটু নিমন্ত্রণ বাড়ি আছে, তো প্ল্যাটফর্মে এসে গেলাম। আর প্ল্যাটফর্মে এসেই কি দেখলাম দেখুন, মনসা ঠাকুর। যা হচ্ছে সেই হচ্ছে, ছাতা তুলে নিই, যাবো। এই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে ওইদিকে। নেই, উপরের সেটটা হয়ে গেছে কমপ্লিট, বেড়াবো। বৃষ্টিটা প্রচুর হচ্ছে, ছাতাটা খুলে নি। ও বৃষ্টিটা দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমি ছাতার নিচে, বৃষ্টিতে এরকম। হনুমানজি ভগবান, চলো যা যাক।
সোমবার, তাই জন্য বাবার পুজো হচ্ছে। আর সোমবার দিন নেবো, মানে বৃষ্টিতে বাট হচ্ছে পুরোই তো কাদায় কাদায় আসছি, ওইদিকে এদিকে তো ধুয়ে নিচ্ছি। আর বৃষ্টিটা দেখো শুধু। এই পুকুরটা কাটানো হয়েছে, এখানে অনেক রঙিন মাছ ছেড়েছিলাম, তখন বৃষ্টিটা হয়েই যাচ্ছে। আর আজকে তো নিম্নচাপ, বৃষ্টি তো হবেই। তো চলো, এই মাথায় নিয়ে গিয়েছিলাম, আবার বৃষ্টিতেই এলাম। আর এত বৃষ্টি, তো চলো বাড়ির কাছে চলে এসেছি। কিছু কিছু জায়গায় প্রচন্ড স্লিপ, যেতে হবে। চারিদিকে জল আর জল, বৃষ্টি হলে তো জল থাকে। বোন চলে যাচ্ছি। আর আমরা দুজনে গিয়েছিলাম, তো মামাদিদা যখন মারা যায়, তো তারপরে আজকে হচ্ছে নিয়মভঙ্গর খাওয়ান দাওয়ান হবে, নিমন্ত্রণ। তো বোন ছাতা ধরেছে, রেনকোট পরেছি দুজনেই। এটা ভেতর রাস্তা, প্রচুর বৃষ্টি, কিছু অসুবিধা নেই। আরে সিমেন্টের ঢালাই রাস্তা এটা হচ্ছে। চলেছি এইদিকে। ও ঠিক, এখানে এদিকে সোনালি দাঁড়িয়ে আছে, তো রেনকোট গুলো বের করে নেবো, পরে নেবো। অয়নেরই মামা দিদা মারা গেছিল, আর আজকে হচ্ছে কি হলো, নিয়মভঙ্গ অনুষ্ঠান শেষ। আমরা এসেছিলাম, প্রচুর বৃষ্টি আজকে। তো চলো আমরা বেড়াই। আর ও একাতে এসছে আমাদেরকে, ছাতা নিয়ে আসেনি, ভিজিয়ে। প্রচুর বৃষ্টি হচ্ছে এখন। তো এখন এই ড্রয়িংটা আমি স্কেচ করার পরে সেটিংটা ভালো করে করে নিচ্ছি, কারণ পাঞ্জাবিটা খুব স্মুথভাবে ড্রয়িং অরিজিনালটা আছে, সেটা দেখে দেখেই আমি করছি ছাদে। আর ছাদে একটা গাছে আমার ফলও ধরেছে, আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে। এই একটা গাছ যাচ্ছে লঙ্কা গাছ, আর এই লঙ্কা গাছে লঙ্কাও ধরেছে, এই যে। আর এইটা কি গাছ তোমরা কমেন্ট করে জানিও, এটা কি গাছ। আর এটা হচ্ছে ড্রাগন ফল গাছ, আর নিচে আছে পুঁই শাক। আর এটা কি গাছ, এটা হচ্ছে তুলসী গাছ। এটা কি গাছ কমেন্ট করে জানিও, ঠিক আছে। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, আবহাওয়াটা দেখেছো, পুরো মেঘলা। আর এটা একটা গাছ হয়ে আছে এখানে, এটা হচ্ছে আকন্দ গাছ। ভোলে বাবার পুজোতে লাগে। বাতাসটা অসাধারণ দিচ্ছে, বৃষ্টি তো টিপির টিপির পড়েই যাচ্ছে সকাল থেকে। ছবি আঁকছিলাম, তারপর একটু উপরে এলাম, গেলাম খাওয়ানে। ওখান থেকে বোনকে ছেড়ে এলাম বোনের বাড়িতে, দিয়ে এসে তারপরে ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর মনে হলো আনকমপ্লিট ড্রয়িংটা কমপ্লিট তো করতে হবে, তো সেটা আমি আজকেই করব কমপ্লিট। তো কাজ মিটালাম গাড়ি নিয়ে, বৃষ্টি ট্যাপের ট্যাপের পড়েই যাচ্ছে। চলে এলাম ক্লাসে, আজকের সোমবারের ক্লাস আইরিদের বাড়িতে। বৃষ্টি পড়েই যাচ্ছে, ওটা দিয়ে হয়ে একটা স্টুডেন্টদের ছাতা নিয়েছিলাম, বোনের বাড়ি গেলাম, ওখান থেকে হয়ে ছাতাটা দিয়ে তারপর ক্লাসে এলাম। চলো ক্লাসটা শুরু করি। কি ঠাকুর এটা? ভারত মাতা। আইরি নেই, আইরি গেছে তারাপীঠ ঘুরতে। ঠিক আছে, এমনি এটা এখন স্টার্ট কর, আমিও এটা কালার করে ওদেরকে দেখাবো। চল কর, স্টার্ট কর। তো ওরা স্কেল ইউজ করছিল, তো স্কেল ইউজ করা যাবে না, মেজারমেন্ট করে
হাত দিয়ে টেনেই আমি ড্রয়িংটা করেছি, তো ওদেরকেও করতে হবে ওরকমভাবেই। আর ওকে স্কেল ইউজ করতে দেবো না, কারণ স্কেল ইউজ করা যাবে না। এরপরে এদের মা মানে বৌদি চা, লুচি, আলুর দম দিয়ে গেল। তালের লুচি খুব টেস্টি হয়েছে। কোনো ব্যাপার না, আগে খাবার তারপরে এই খেয়ে খেলে এই ক্লাসের মধ্যে ওদেরকে আমি এঁকে দেখাচ্ছি কিভাবে স্কেচটা টানা হবে লাইনের উপর দিয়ে। তো অয়েল প্যাস্টেলের কালারটা ধরে নিয়েছি স্কাই ব্লু ওপরটায়, আর এই পতাকাটা কিভাবে আঁকছি সেটা দেখে নিন। এত বৃষ্টি পড়ছে না, রেনকোটটা নিয়ে নিয়েছি, পরে ফেলি। তো এতটাই করেছি, আর ব্যাকগ্রাউন্ডটাও করব, তো পেছন সাইডটাও করে দেবো। আজকে এখানেই শেষ করবো ভিডিওটা, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে, শুভরাত্রি।